अगर ये दोनों मजमा अपने अपने काम को समझकर काम करने की नीयत से अपने अपने रुखों पर जाएगा तो ये दोनों मजमा अल्लाह की निगाह में मुबारक है। तो बोलेंगे भाई दोस्तों আমাদের এই মজমার মধ্যে বলেন যে দুই কিসিমের লোক আছে। এক জমাত এক দল যারা আল্লাহ রাস্তায় বাইরে ওনারা আল্লাহ রাস্তায় বাইরে চলেন, আর দ্বিতীয় হলো অধিকাংশ ভাই এরকম আছেন ইস্তেমার ভিতরে বলেন যে দুষ্ট যেনারা ফিরে আবার ওনাদের ঘরের মধ্যে বাড়িতে আপনার এলাকায় চলে যাবে। তো বলেন যে আমরা যারা আল্লাহ রাস্তায় যাইব এবং আমরাও যাই আল্লাহ রাস্তায় কিভাবে মেহনত করবো, এমনি ভাবে যেনারা বাড়িতে যাচ্ছি আমরা সেইখানে কি মেহনত করবো বলেন যে সেটা আমাদের খেয়াল লাগিয়ে শুনতে হবে। যদি শুনিয়া আমাদের এই কথা বুঝে আমরা দেখতে পারি তাইলে আমরা দুটোই আমল করতে পারবো আর এটা তারা উপকৃত হতে পারবো। अपने मकाम पर रहने वालों की जो जिम्मेदारी है वो जिम्मेदारी पूरी करने की नीयत से जाएंगे और पूरी करेंगे तो उनकी मुशाबिहत अंसार के साथ होगी। और अंसार के बारे में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये फरमाया कि अगर हिजरत नहीं होती तो मैं भी अंसार में का एक होता। তো বলেন যে ভাই দোস্ত যেনারা ফিরে যাচ্ছেন বাড়িতে ওনারা যদি ওনাদের কামটা ভালো করে বুঝে যান এবং এলাকায় যাইয়া ওনারা আপনার এলাকায় কাজগুলোকে ভালোভাবে উত্তম রূপে করার চেষ্টা করেন তাহলে বলেন যে দোস্ত বলেন যে ওনাদের দৃশ্যটা হইলো আর আনসারদের মতো হয়ে গেল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জন্য দোয়া করতেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ये फरमाते हैं कि अगर लोग एक राह चले और मेरी अंसार की जमात एक राह चले तो मैं उस रास्ते पर चलूंगा जहां अंसार की जमात चलेगी। তো বলেন যে ভাই দোস্ত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষ যদি একদিক দিয়ে চলে আর আনসার এক রাস্তায় চলে তো আমি আনসারদের সাথেই হব। आपने ये फरमाया कि अल्लाह अंसार की मग़फ़िरत फरमा, इनकी औलाद की मग़फ़िरत फरमा और उनके औलाद की यानी नस्लों तक के लिए मग़फ़िरत की आपने दुआ फरमाई। বলেন যে ভাই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ আনসারদেরকে মাফ করো, এনাদের সন্তানদেরকে আল্লাহ মাফ করে দেন, সন্তানের সন্তানদেরকে আল্লাহ মাফ করেন যে আল্লাহ আপনি মাফ করে দেন। বলেন এনাদের নসলের জন্য মাগফিরাতের দোয়া করছেন রসুলের পাক। আপনারা যে বয়ান করতেছেন তা আমার তো অসুবিধা আছে। जो लोग अल्लाह के रास्ते में जा रहे हैं वो तो बहुत ही ज्यादा कीमती है। বলেন যে ভাই যেনারা আল্লাহ রাস্তায় যাচ্ছেন বাইরে বলেন এনারা তো বহুত বড় দামি এবং সম্মানিত। इसीलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ये फरमाते हैं कि अल्लाह के रास्ते की एक सुबह या एक शाम ये दुनिया और दुनिया में जो कुछ है वो सबसे बेहतर है। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক সকাল আল্লাহ রাস্তায় এক সকাল অথবা এক বিকাল दुनिया এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে বহুত উত্তম। दूसरी जगह ये फरमाया कि अल्लाह के रास्ते में एक घड़ी खड़ा होना ये लैलतुल कदर में हजर अस्वद के सामने इबादत करने से भी अफजल है। বলেন যে এটা আল্লাহ রসুলের ফরমাইছেন এক ব্যক্তি আল্লাহ রাস্তায় কিছুক্ষণ সময় অপেক্ষা করা বলেন যে সবে কদরের রাত্রে হজরে আসওয়াদকে সামনে রেখে ইবাদত করার চেয়েও বেশি সওয়াব বেশি উত্তম। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा गया कि अल्लाह के दीन की मेहनत के बराबर कोई नफली अमल हो सकता है? आपने फरमाया नहीं हो सकता। 3 मरतबा पूछने पर यह फरमाया ये बताओ कोई आदमी इस बात की ताकत रखता है कि एक आदमी तो अल्लाह के रास्ते में जाए और दूसरा आदमी पूरी रात अल्लाह के सामने इबादत में खड़ा हो और पूरे दिन रोजा रखे यहाँ तक कि जाने वाला वापस आ जाए? फरमाया उसकी ताकत किसी में नहीं है। फरमाया उस मेहनत के बराबर कोई भी नफली अमल नहीं हो सकता। তো বলেন যে ভাই দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবারা ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি আল্লাহ রাস্তায় বাইর হলো আর আমি আমার ঘরে থেকে আমি নফল ইবাদতের মধ্যে রইলাম বললেন যে তারা কি যিনি আল্লাহ রাস্তায় যায় তার সমান সওয়াব পাইতে পারি? বললেন যে না। এরপরে আবার সওয়াল করলেন বলে না। এরপরেও আবার সওয়াল করলেন না, হবে না। এরপরে বললেন যে এক ব্যক্তি বলেন যে আল্লাহ রাস্তায় গেল আর এক ব্যক্তি যে বাড়িতে রইল সে ওই দিন থেকে আসে রাত্র জাগরণ করলো আর যতদিন পর্যন্ত সে আল্লাহ রাস্তায় থাকবে ততদিন পর্যন্ত আর সে ঘুমাবে না আর সে রোজা শুরু করবে আর বলে ওই আল্লাহ রাস্তা ফিরনেওয়ালা ফিরে আসা পর্যন্ত সে রোজা রাখবে। বলে এটার শক্তি কেউ রাখে? বলে না। ওই তাইলে এরকম একজন আল্লাহ রাস্তায় বাইরে সে দিনে রোজা রাখতেওয়ালা রাত্রভর ইবাদত করনেওয়ালা সমান সওয়াব এমনি পেতে থাকে।
इसलिए मेरे मोहतरम दोस्तों, जो लोग अल्लाह के रास्ते में जा रहे हैं, वहाँ जो भी अमल करेंगे या जो भी खर्च करेंगे या जो भी तकलीफ उठाएंगे, यहाँ तक कि अगर इनके सर में दर्द भी हो जाएगा और उस पर अल्लाह के मिलने वाले अजर का ध्यान करेंगे, तो अल्लाह उनके सारी जिंदगी के गुनाहों को माफ फरमा देंगे। তো বলে যে ভাই দোস্ত, আল্লাহ রাস্তায় গিয়ে মাল খরচ করা, আল্লাহ রাস্তায় এমনি ভাবে সময় লাগানো, এমনি আল্লাহ রাস্তায় মেহনত করা, এমনকি আল্লাহ রাস্তায় যদি কোনো ধরনের কষ্ট আসে, বলেন যে আর এটার মধ্যে ধ্যানে এটার উপরে আল্লাহ তারে কি দিবেন, বলেন যেমন মাথার মধ্যে ব্যথা হইলো আল্লাহ রাস্তায়, আর বলেন এটার উপরে সে কি আল্লাহ তরফ থেকে পাইব, এটার